শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। তার কারণ তিনি সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানের ভেতরে বিসমিল্লাহ লিখেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা লিখেছিলেন। ওই বঙ্গবন্ধুর বাকশালকে বাতিল করে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আলেম ওলামাদেরকে প্রকাশ্যে তাকবীর দেওয়ার তিনি সুযোগ করে দিয়েছেন। আপনাকে সত্যকে ইতিহাস স্বীকার করতে হবে, যার যতটুকু অবদান এটাকে আপনাকে স্বীকার করেই আপনাকে সামনে আগাতে হবে। খালেদা জিয়ার কথা কেন বললাম, অনেকে মন খারাপ করলেন, শোনেন, তার দলের সঙ্গে আপনার আমার মনের মিল না থাকতে পারে, তবে তিনি যা করেছে গণতন্ত্রের জন্য, এই জন্য তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। তার কারণ যখন জেলের মধ্যে খালেদা জিয়া বন্ধু ছিলেন, শেখ হাসিনা গোপনে 3টা সত্য দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেছিলেন আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আপনি স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলেন আপনার পাসপোর্টে লেখা আছে জন্ম তারিখ হলে 15ই আগস্ট, এটা কাটে দিয়ে 14ই আগস্টে করতে হবে। তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওটা হলো শোকের দিন, শোক দিবসে কারো জন্ম হওয়া যাবে না। কি জালেমের বাচ্চা, চিন্তা করে দেখছেন? মানে জন্মটাও আটকায়া দেবে। চিৎকার করে বলেন তো, জন্ম হয় কার হুকুমে? আরো জোরে বলেন। আর 3 নম্বর বলেছিল আপনি মুসলেখা দেন, লন্ডনে যাবেন, আর কোনোদিন রাজনীতি করবেন না, দেশে ফিরবেন না। খালেদা জিয়া বলেছিল জেলে থেকে জীবন দেব, তারপরে জালেমের কাছে মাথা নত করব না। শেখ হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা, ও হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা, আর গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে সম্মানিত করা দরকার। তাহলে এরশাদও দেশ ছাড়েনি, খালেদা জিয়াও দেশ ছাড়েনি, জামাতের নেতৃবৃন্দ কি দেশ ছেড়েছে? জোরে বলেন, দেশ ছেড়েছে। তারা হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলেছে, তারপরেও জালেমের কাছে মাথা নত করেনি। তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশে একনিষ্ঠ ইসলামী আন্দোলনের পরীক্ষিত কর্মী। তাহলে কেউ দেশ ছাড়ল না, আপনারা দেশ ছেড়ে গেলেন কেন? বলেছিল শেখের বেটি পালাই না। আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। আগের দিনে বলছে পালাই না, পরের দিনে পালিয়ে গেছে। আছে নাকি পালাচ্ছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। বলেছিল খেলা হবে। এই ডায়লগ কে দিয়েছিল? একই কাদের, কাউও কাদের। আবার আসার জন্য বলিনি, এ ওবায়দুল কাদের মানুষের অন্তর যত জ্বালা দেশে, এত জ্বালা পৃথিবীতে কেউ দেয় না। আজকে তার আলেমদের বিরুদ্ধে লেগেছে, পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছে। আলোচনা কি চলবে? পারা খেলা হবে বলে আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া যায়। এ ভাই, বড় ভাই, তুলো ভাই, শুনুন তো, শেষ কথা শুনে চলে যান। আপনাকে ছেড়ে দেবো, একটা কথা শুনে যান, আমার দিকে তাকান। এইরকম একটা মুরব্বী আজ থেকে 2 বছর আগে যেদিন নির্বাচন হলো আমাদের বগুড়া জেলার ঘটনা, ভোটের দিনে চিন্তা করেছে 8টার থেকে যেহেতু ভোট, ফজরের নামাজ পড়ে চিন্তা করছে আমি রোজু নষ্ট করবো না। ফজরের রোজে আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের রোজু দেয়? তাহাজ্জুদের রোজু দেয়। চাচা মন খারাপ করতেছে, চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে বলতেছে চাচা শোনেন, বাড়ির যে চাচি নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন কবর থেকে উঠে ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। এ কথা কি বোঝা যায়? এটা আমাদের বগুড়ার খবর, আপনার টাঙ্গাইলের কি খবর? একই খবর। হাসার জন্য বলিনি, গত 16 বছরে নিরপেক্ষ সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়াতে দূরের কথা, একটা মেম্বারে পর্যন্ত ভোট পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। টাঙ্গাইলের মাহফিল
ভুয়াপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেডাটাকে হুজুর মারাবাজ নাকি? আমার ভাই সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে কমতিছে না, সুবহানাল্লাহ কোন। আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে। প্রধান অতিথি চলে যেতে চেয়েছিল, 1 ঘন্টার উপরে জোর করে বসে রেখেছি, আর মনে হয় বেশি জোর করে রাখা ঠিক হবে না। আপনার যদি অনুমতি দেন ছুটি দেই, কি বলেন? জি, আল্লাহ যদি চায় আবারও দেখা হবে। জি জি, সমস্যা নাই। হুজুর আপনি এই পাশে আসেন। তাহলে চিৎকার করে বলেন, চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? আগুনটা যাদের দাউ দাউ করে জ্বালানো হচ্ছে, যাদের মাথার উপরের মধ্যে কাকগুলো বসে আছে। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, মাঝখানটা সোজা ভাঁজ দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। চা লাগবে না, শুধু গরম পানি দিবেন 15 মিনিট পর পর। যে আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনি আলসামি করতেছেন না? এ টাঙ্গাইল মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? তোমার কাছে জানতে চাই, দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শুনছেন পুরন বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন আপনাদের বাড়ির মহিলার কান যেন পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা। এখন বলেন তো, বেপরদা নারী টাঙ্গাইল জেলাতে আছে না নাই? আমি খুব ভালো করে জানি টাঙ্গাইল জেলার কি খবর, আমার ভালো জানা আছে। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এই যে জয় যুবকেরা বসে আছে এখনো বিয়ে করেনি, আপনার মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, একটা মিস কল দেওয়ারও চান্স পেত না।
এখন আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিয়ে রেখেছি, ওদের মাথা হিট হয়ে গেছে। ভালো করে বোঝেন, আপনার মেয়ের বয়স হলো 18 বছর, জোরে কোন কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, সুন্দর করে বোরকা পরে দিয়ে হাত ঢাকা, পাও ঢাকা, পুরো মুখ ঢাকা, রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আপনাদের রাস্তা দিয়ে এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা বল না গা। তার কারণ ভেতরে যে জিনিসটা কি বোঝা যাচ্ছে। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল করে কিলকিল করে যদি রাস্তাতে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কর না গা। তার মানে পুরুষের কাছে ভালো ব্যবহার নিতে গেলে আগে মহিলাদের পর্দার ভেতরে থাকতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের পর্দার মধ্যে থাকতে হবে। কার কথা? আপনাদের কথা আবার লক্ষ্য করে শুনেন। আপনারা কি শুটকি মাছ চেনেন? শুটকি মাছ আরো জোরে বলেন। এ টাঙ্গালা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আপনাদের এই গ্রামের ভেতরে মনে করেন এই যে হুজুরের দিকে তাকান, সবাইকে আপনারা চেনেন। এই হুজুর 1 কেজি শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রাখার পরে, পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল যখন বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? বিড়ালটি শুটকি মাছ খাওয়ার বিসমিল্লাহ ছাড়াই খাওয়া শুরু করেছে। এই যে হুজুর লক্ষ্য করে সর্বনাশ, বিড়ালটিকে ধরার পরে এমন মারা মেরেছে, আগামীকাল যদি আবার শুটকি মাছ খাইতে আসে তোকে সবে করে জমিন থেকে বিদায় করে দেব, এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটা খোলা। ওই বিড়ালটা আবার যদি ওই বাড়ির পাশ দিয়ে যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই চিৎকার করে বলেন তো ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে বোঝা গেল শুটকি মাছকে যদি রক্ষা করতে চান ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের মুখটা বন্ধ করা লাগবে। ঘরের দরজা পাতিলের মুখ খোলা রেখে বিড়ালকে ভয় দেখায় শুটকি মাছ রক্ষা হবে না। ঠিক তেমনি রূপে যুবকদেরকে ইফটিজিং এর ভয় দেখাইয়া, র‍্যাব আর পুলিশ দেখাইয়া এই জমিনের মধ্যে মহিলাদের নিরাপত্তা দেওয়া যাবে না। মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আর মহিলাদেরকে যদি বেপর্দা করে ছেড়ে দেন, বিড়াল যেই রকম শুটকি মাছ পাইলে দৌড়াই, এই যুবকগুলো বেপর্দা নারী দেখলে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে।